আপনাদেরকে একবার দেখিয়ে দিই যে কতটা লম্বা লাইন। যাই হোক, তো আমরা বেরিয়ে তো পড়েছি। আর জার্নিটা শুরু হয়েছিল অনেক আগেই, কিন্তু তখন আর ভিডিও করিনি। এখান থেকেই ভাবলাম শুরু করি ব্লগটা, ভিডিওটা। তো চলুন আপনাদেরকে আপডেট দেবো। এখন লম্বা লাইন, 12:30 বাজে, অনেকটাই লেট করে ফেলেছি। ওকে, চলুন যাওয়া যাক। এটা আমাদের তৃতীয়বারের মতো বাংলাদেশ ভ্রমণ। যতবার এখানে গিয়েছি ততবারই ভালো লেগেছে এখানকার মানুষজন, এখানকার কথাবার্তা। প্রতিবারই আমাদের আলাদা আলাদা অভিজ্ঞতা, আলাদা আলাদা অনুভূতি। প্রতিবেশী বন্ধু রাষ্ট্রের আতিথেয়তা আমাদেরকে মুগ্ধ করেছে কিন্তু বারবার। বাংলাদেশে এসে আমাদের থাকার ব্যবস্থা হয় নাইম বিল্ডিংয়ে। যতবারই এসেছি এই নাইম বিল্ডিংয়ে আমাদের অ্যাকোমোডেশন দেওয়া হয়েছে। আমরা এইমাত্র এখানে পৌঁছেছি। অনেকটা রাত হয়ে গিয়েছে, প্রায় একটা বাজে। এবার আমরা এখানে হস্টেলে ঢুকছি। এখানে আমাদের 3বার আসা হয়েছে, 3 বছর। আর এই যে বিল্ডিংটা আপনারা দেখছেন, এটা নাইমের বিল্ডিং। এখানে আমাদেরকে থাকার ব্যবস্থা করা হয়। এবছরও করা হয়েছে নাইমের শহীদ বুদ্ধিজীবী হোস্টেলে। সত্যি বলতে পশ্চিমবঙ্গ থেকে বাংলাদেশে গেলে কখনো মনে হয়নি যে আমরা নিজেদের দেশের বাইরে রয়েছি। আর এটার একটা মূল কারণ হলো আমাদের মধ্যে ভাষাগত সাদৃশ্যতা। এই যে আমাদের রুম। আর ঢাকা আসা হয় প্রতিবার। আমরা ঢাকা ইউনিভার্সিটিতে সেমিনার জন্য। এ নিয়ে পরপর 3 বছর আমাদের এখানে আসা হয়ে গেল। কালকে সকালে সেমিনার রয়েছে। আর আজ অনেকটাই রাত হয়ে গেছে, এবার ঘুমিয়ে যাব। কাল সকালে আবার আপনাদের সাথে দেখা হচ্ছে। গুড মর্নিং। হ্যালো হ্যালো। আমরা সকাল সকাল রেডি হয়ে বেরিয়ে পড়েছি। কি এশিয়াটিক সোসাইটি ঢাকা, সেখানে আমরা যাচ্ছি। কিন্তু এখনো মানে সব থেকে দুর্ভাগ্য ব্যাপার যে আমরা এখানে এসছি, ঘুরছি, সাজি ফিরছি না। আমাদের এক সিনিয়র দিদি, আমরা জানতাম যে ঢাকা ইউনিভার্সিটির ভেতরে। মানে আমরা কতটা কনফারেন্স নিয়ে সিরিয়াস, এর থেকে আপনারা বুঝে যাচ্ছেন। আমরা জানতাম যে ঢাকা ইউনিভার্সিটির ভেতরে, কিন্তু এখন জানলাম যে ওটা এশিয়াটিক সোসাইটি। বিল্ডিংটা হয়তো চেঞ্জ হয়েছে, যাই হোক। তো আমরা এখন যাচ্ছি। চলো, রাস্তাতে দেখা হবে। হ্যাঁ, পিপিটি নিচ্ছি নাকি? 3বার বাংলাদেশ গিয়েছি, আর 3বারই গিয়েছি বাংলাদেশের ঢাকা শহরে। কোনোবারই এই ঢাকা শহরের বাইরে কিন্তু যাওয়া হয়নি। খুব ইচ্ছে যে বাংলাদেশের যে গ্রামাঞ্চলগুলো রয়েছে সেগুলো ঘুরে দেখার, কিন্তু সময়ের অভাবে সেইটুকু সুযোগ আর হয়েই ওঠেনি। ঠিক তার ইমিডিয়েট আগের পিরিয়ড, অর্থাৎ মধ্যযুগের ইতিহাস খুব বেশি উঠে আসছে। আমাদের সেমিনারটা হচ্ছিল ঢাকা বাংলাদেশের এশিয়াটিক সোসাইটিতে, যেটা রয়েছে ঢাকার নিমতলিতে। ঢাকা শহরের রাস্তা জুড়ে মানুষ, যানবাহনের ভিড় অবাক করার মতো। তবে অবাক হওয়ার বিশেষ কিছু নেই, কেননা আমরা তো জানি যে শহরাঞ্চলে মানুষজন আসেন তাদের জীবিকার জন্য। আশেপাশে যে সমস্ত গ্রামাঞ্চলগুলো রয়েছে সেখান থেকে মানুষজন তাদের কর্মজীবিকার জন্য এসে থাকেন শহরে। তাই এই ধরনের শহরগুলোতে ভিড় হওয়াটাই কিন্তু স্বাভাবিক। কি খাইতেছো? আমি পেয়ারা খাবো প্রথমে, তারপরে পেয়ারা খাবো, পেয়ারা মাখা। আমার এই মাখা জিনিসটা খেতে খুব ভালো লাগে, তাই যতবারই গেছি এই রকম ফলের দোকানগুলোতে দাঁড়িয়ে পড়েছি আর পেয়ারা মাখা, তরমুজ মাখা এগুলো বেশ তৃপ্তি করে খেয়েও নিয়েছি। সেমিনার হয়ে গেছে, তাই আমরা ঘুরে বেড়াচ্ছি। মনের শান্তি। একটু পরে আবার ঘুরতে বেরোবো, ড্রেস চেঞ্জ করে। আমরা
সেমিনার আমাদের শেষ হয়ে গেছে, তবুও আমরা এশিয়াটিক সোসাইটির বিল্ডিংয়ের সামনেই বসে আছি। এখানেই আমরা আছি। আরেকজন আমাদের আছে, ওর এখনো হয়নি, ও ওপরে রয়েছে, তার জন্য আমরা অপেক্ষা করছি। আর এর ফাঁকে আমরা পেয়ারা মাখা, আনারস মাখা, তরমুজ 3টে খেয়ে চলে এসেছি। একটু হেঁটে চলে এসেছি। তবে একটু পরে আমরা আমাদের রুমে চলে যাব, যেখানে আমাদের রুম দেওয়া হয়েছে, অ্যাকোমোডেশন নেওয়া হয়েছে যেখানে নাইম বিল্ডিংয়ের ওখানে। আর তারপর ফ্রেশ হয়ে আবার আমরা মার্কেটিং করতে একটু জামা কাপড় চেঞ্জ করে নিয়ে আবার আমরা একটু বেরোবো। তা আজকের ভিডিওটা এখানেই শেষ করছি নাকি? যে কাল সকালে আবার কোথাও যদি ঘুরতে টুরতে যাই তখন আবার আজকে আবার বেরোবো, সেটাও দেখাবো। ও আমাদের যে বাকি ছিল তারও হয়ে গেছে, সে বেরিয়ে এসেছে।